তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি ফুল তুলে রেডি হয়ে গেছি। ফুল তুলে নিয়ে এসে যে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আর সকাল সকাল ঠাকুরের পুজো করতে আমার খুব ভালোই লাগে, তাই সকাল সকাল ঠাকুরের পুজোটা আমি করেই নিই। তাহলে সারাদিনের আর এইদিকে চিন্তাটা থাকে না, আর আমার মনটাও বেশ ভালো হয়ে যায়, ফ্রি হয়ে যায়। তারপরে সারাদিনের কাজকর্ম যেভাবে পারি গুছোই করি। তো দেখো এইদিকে ঠাকুরের পুজোটা আমি করে নিচ্ছি, আর যেহেতু আমার রুমের মধ্যেই সব, তাই রুমের মধ্যেই আমি তাড়াতাড়ি করে নিই এগুলো। সকালবেলা এই কাজটা করে নিই। তো গুরু প্রণাম, গুরু মন্ত্র জপ সমস্তটাই সকালবেলায় ঘুম থেকে উঠেই করার চেষ্টা করি। দেখো তারপর চলে এসেছি ছাদে। তো ছাদে এসে দেখছি ছাদে এখানে বিন কলাইয়ের দুটো বীজ ফেলে দিয়েছিলাম, সেই থেকে গাছ হয়েছিল। তো দেখো গাছ হয়ে দুটো চারটে বিন কলাই ধরেছে, ওই 4-5টা করে বিন কলাই ধরছে, মাঝে মাঝেই তোলা হয়। তো ভাবলাম আজকে একটু তুলে নিয়ে একটু ছোট ছেলেটাকে একটু খিচুড়ি করে খাওয়াবো, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তাই 4টে বিন কলাই তুলে নিয়েছি, কারণ এরপরে যদি তুলি তাহলে এরপর হয়তো কদিন রেখে দিলে আর সেগুলো আর ভালো থাকবে না, বীজ হয়ে যাবে, একেই বীজ হয়ে গেছে, তারপরে পেকে শুকিয়ে যাবে, তাই তুলে নিলাম। দেখো 5খানা বিন কলাই হয়েছে, 5খানা বিন কলাই তুলে নিলাম। তারপর চলে এলাম লঙ্কা গাছের লঙ্কা তুলতে। তো এই দেখো লঙ্কাগুলো বেশ ভালোই হয়েছে, লঙ্কাগুলো অনেকদিন ধরেই ধরেছে, এবার লঙ্কাগুলোর বীজ হয়ে গেছে, তাই ভাবলাম লঙ্কাগুলো সব একটু তুলে নিই। তো এদিকে লঙ্কাগুলো তুলছি। আর তো মেয়েদের সংসারে হাজার একটা কাজ থাকে, তার মধ্যে ঠিক সময় হয়ে ওঠে না। তো এইদিকে লঙ্কাগুলো, এই গাছে 4টা মাত্র লঙ্কা ভালো হয়েছিল, বড় বড় হয়েছে, তাই সেগুলো তুলে নিলাম। তারপরে এইদিকে দেখো এই গাছটায় অনেক লঙ্কা ধরেছে, প্রায় 1 গাছ ভর্তি লঙ্কা হয়ে আছে। তো সবগুলো তুলবো না, যেগুলো একটু বেশ ভালো বেশ দেখবো যে বীজ হয়ে গেছে, কি একটু ভালো মনে হচ্ছে একটু পাকা পাড়া হয়েছে, সেই লঙ্কাগুলোই একটু তুলবো। কারণ কচি কচি লঙ্কাগুলো তুলে নিলে সেভাবে ঝাল থাকে না, আর ঝাল না থাকলে লঙ্কা খেতেও বেশ ভালো লাগে না। তো এইদিকে লঙ্কাগুলো সব মোটামুটি তুলে নিচ্ছি। আর তো দেখো এইদিকে কত লঙ্কা তুলেছি, আর এইদিকে বরবটি কলাইগুলো বিন কলাইগুলো নিয়ে নিয়েছি, তুলে নিয়েছে। তারপরে এই গাছটা এসে দেখছি, তো গাছটা ভর্তি করে এই জন্য নটমনি ফুলের গাছে ফুল ফুটবে। তারপর নিচে চলে এলাম, নিচে এসে যে আলু ভাজছি, আলু ভাজা হবে আজকে জল খাবারে। তো এদিকে আলু ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আলু ভাজা হয়েছে, তারপরে এদিকে আজকে তরকারি হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এদিকে মাছ ভেজে রাখা আছে। এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, তো মাছের আজকে একটু ঝাল করব। তারপরে যে বাজার থেকে মাছের ডিম নিয়ে এসছে, তো সেগুলো বড়া করে ওই মাছের ঝালের সঙ্গেই দিয়ে দেবো। তো আজকে হবে মাছের ঝাল। এদিকে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমার মাছটা হয়ে গেলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে টক, তো এইদিকে ফুটছে আমের টক। তো রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন।